আর আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ইয়েস বস। ইয়েস বস একটি হিন্দি চলচ্চিত্র 1996 সালে তৈরি হয়েছিল। আজিজ মির্জা পরিচালক ছিলেন। এতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, জুহি চাওলা এরা। এখন পরিবারে যেমন কর্তা পুরুষটি সব কিছুই মাথায় বিরাজ করে অফিসে, সে ভূমিকায় আমরা দেখি বসকে। পরিবারের কর্তা যেমন সবচেয়ে জরুরি সিদ্ধান্তটি নেয়, অফিসে সেই কাজটি করে বস। সেজন্য পরিবারের কর্তা পুরুষটিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখতে হয়। বসের জন্য যে নিয়ম কম বেশি প্রযোজ্য। কর্পোরেট জগতের একটি অলিখিত বিধান তো রয়েছে, বস ইজ অলওয়েজ রাইট, ইফ হি ইজ রং ফলো দ্য ফার্স্ট রুল। অর্থাৎ বস যা বলে তা সব ঠিক, বসের কথার ব্যত্যয় হয় না। যদি কখনো বা বসের ভুল হয়, তা ধরিয়ে দিতে চাওয়া দরকার একদমই নেই। বরং চোখ বুঝে প্রথম কথাটি মেনে চলো, বস সবসময় নির্ভুল, তার কাজে ত্রুটি বিচ্যুতি হয় না। বসকে তুষ্ট করে চলার যে জ্বালা, তা গোলমাল সিনেমা, এটি 1979 সালে তৈরি হয়েছিল, নির্মাণ করেছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়। সেখানে বসের যা কিছু পছন্দ তা মেনে চলতে হয় রামপ্রসাদ শর্মাকে। বস যেমন মূল্যবোধ পছন্দ করে সেই অনুযায়ী সাড়া দিতে হতো। আলস্য অধ্যবসায়ের যে সংজ্ঞা বস সেট করে দিয়েছে, তা অনুসরণ করতে গিয়ে রামপ্রসাদ শর্মার জীবনে গেল রব। এমনকি বসকে খুশি করতেও কৃতকর্ম ঢাকতে বেচারাকে আমদানি করতে হয় নকল ভাই, নকল মা, নকল পরিবার। কেন এই বা এত কৃচ্ছ সাধন? উত্তরটি সোজা, বস রেগে গেলে চাকরি থেকে খারিজ করে দিতে পারে। আমাদের দেশে বেসরকারি ও অসংগঠিত ক্ষেত্রে চাকরি পাওয়া ও চাকরি যাওয়ার মাঝে হাইফেনের মতো ঝুলে রয়েছে বলা যেতে পারে বসের মর্জি মেজাজ। বসকে চটিয়ে ফেললে বিপদ, আবার বসকে দিলখুশ রাখতে পারলে রকমারি অ্যাডভান্টেজও মেলে। গল্প হলেও সত্যি, 1966 সালের ছবি, তপন সিনহা তৈরি করা। সেখানে একজন তরুণ সন্দিগ্ধ বসের ছবি হাজির করেছিলেন পরিচালক তপন সিনহা। পৌর যে কর্মচারীর আগে কাজকর্মে অনেক ভুল হয়ে যেত, পরে যখন সেই ভদ্রলোক ঝড়ের গতিতে কাজ ফেলতে লাগলো, বসের যেন মনে হলো বুঝি বাইরে থেকে কেউ এই ব্যক্তিকে অনুপ্রাণিত করছে। সে কে? তরুণী নয় তো, নাকি প্রেমিকা? সুবীর মিশ্রার ইনকার, 2013 সালের ছবি। এই সিনেমাতে পুরুষ বসের সঙ্গে মহিলা কর্মীর বাদনের গল্প, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার গল্প। একজন পুরুষ যা পারে একজন নারীও তাই পারে, একথা প্রমাণের গল্প। পরে অবশ্য আমরা আরও এক ধাপ এগিয়ে বুঝতে পারি এটি দুজন নারী পুরুষের প্রেম ও ভুল বুঝাবুঝির গল্পও বটে। কর্পোরেট জগতের নানা প্যাচ পয়দার যা জটিলতার রূপ নিয়েছিল, শেষে চাকরি ছেড়ে দেয় দুজনেই, নতুন জীবন শুরু করার দিকে। সম্প্রতি খবরে প্রকাশ পেয়েছে এআই বস অফিসের শৃঙ্খলা ভঙ্গের জন্য মানব কর্মচারীদের ছাঁটাই করছে। 23টি শিফটের মধ্যে নাকি 17টিতেই দেরি করে এসেছে সেই কর্মচারী। তবে বরখাস্ত করা চূড়ান্ত সিদ্ধান্তের নেপথ্যে যন্ত্রমেধা ছিল না, তাকে অফিসের নিয়মকানুন স্মরণ করিয়ে দিয়েছিলেন সংস্থার মানব বিজ্ঞানীরা। এআই কর্মী ছাঁটাইয়ের সুপারিশ করেছিল মাত্র। বসকে তুষ্ট রাখার অফিস ম্যানেজমেন্টের অংশ। মানুষের অনুভূতিমালা এখানে মানুষের সহায়, কিন্তু বস যদি হয় এআই, সব রামপ্রসাদই হাবুডুবু খাবে তাকে তুষ্ট করার উপায় খুঁজতে। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনারা এই এপিসোডটি সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।